এবং ভিয়েতনাম থেকে চাল আমদানির দ্বিতীয় চালান এখন বহির্নোঙরে। চট্টগ্রাম বন্দরে প্রথম চালানের লাইটারিং শুরু। সবাইকে আমন্ত্রণ বিজনেস টুডেতে। আপনাদের সাথে আছি আমি সীমা ভৌমিক। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। সুইস ব্যাংকে অর্থ জমা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। অর্থমন্ত্রীর দাবি, ব্যবসা বাণিজ্যের কারণে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে অর্থ জমা রাখে বাংলাদেশিরা। তবে আমদানি রফতানি পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। বিশ্লেষকরা মনে করেন, তথ্য আদান প্রদানে যেহেতু সুইস ব্যাংকের সঙ্গে চুক্তি নেই, তাই অর্থ জমার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে না। বিষয়টি খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন তারা। টাকা পাচারের বিষয়টি বাস্তবে মোটেই তেমন কিছু নয়। অর্থাৎ টাকা যে হিসাবগুলো কাগজে বেরিয়েছে, এইগুলো হলো লেনদেনের হিসাব। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমার বিষয়ে এভাবেই সাফাই দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। কাগজে বেরিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৈরি করে দেয়া এক প্রতিবেদন সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী। সেখানে সুইস ব্যাংকে জমা অর্থ ব্যবসা বাণিজ্যের কারণেই বলে দাবি করেন তিনি। 2016 সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের অর্থ জমার পরিমাণ 5,563 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, বাণিজ্যের কারণেই কি সুইস ব্যাংকগুলোতে জমা হয়েছে বড় অঙ্কের এই অর্থ? অর্থমন্ত্রীর দাবির সঙ্গে মিলছে না আমদানি রপ্তানি পরিসংখ্যান। গেল বছরে সুইজারল্যান্ডকে আমদানি দায় পরিশোধ করা হয় প্রায় 3,500 কোটি টাকা, আর রপ্তানি আয়ের পরিমাণ মাত্র 1,000 কোটি টাকা। যেহেতু দেশে রাখাটা নিরাপদ মনে করে না যারা দুর্নীতি করে এগুলো করেছেন, তারা এটাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাংলাদেশ থেকে যে টাকা পাচার যে বাইরে যে হচ্ছে, একটা ক্রমান্বয়ে বড় আকারের একটা হচ্ছে, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং ইত্যাদির মাধ্যমে, হুন্ডির মাধ্যমে, এটা বিভিন্নভাবে ওই সাইট থেকে হিসাবটা আসছে। আমাদের সাইট থেকে আমরা কিন্তু হিসাবটা বের করতে পারছি না। নানা কারণেই দেশ থেকে উদ্বেগজনক হারে বাড়ছে অর্থ পাচার। বিশ্লেষকরা বলছেন, কারণ অনুসন্ধানে সরকারের তেমন সুস্পষ্ট নীতি কাঠামো নেই। ঠেকানো সম্ভব পার্শিয়ালি যদি আমরা গুড গভর্নেন্স নিয়ে আসতে পারতাম, সুন্দর রাজনৈতিক পরিবেশ নিয়ে আসতে পারতাম, রাজনৈতিক অস্থিরতা যদি ইলেকশনের সময় না থাকতো, ট্রানজিশনগুলো যদি স্মুথ হতো, তাহলে যে স্পাইকটা যেটা দেখা যায় ইলেকশনের সময় ওটা হতো না। তো এই জিনিসগুলো কিন্তু সরকার এবং রাজনীতি বিরোধী দল সবাই মিলে বসে কিন্তু এটাকে সমাধান করতে পারে। পার্শ্ববর্তী দেশ ভারত তথ্য আদান প্রদানে সুইজারল্যান্ড সরকারের সঙ্গে চুক্তি করলেও এ বিষয়ে উদাসীন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। যখন আমাদের কোনো বিষয়ে আমরা অভিযোগ থাকে বা আমাদের তদন্ত থাকে বা আমরা সুনির্দিষ্ট সাসপিসিয়াস ট্রানজ্যাকশন হয়, তখন তাদেরকে এই বিষয়ে পারস্পরিক সহযোগিতা গ্রহণ করে থাকি। পাচার ঠেকাতে একটি স্বতন্ত্র ইউনিট গঠনের ঘোষণা থাকলেও তা করেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। শ্রীলঙ্কায় তৈরি পোশাক সহ বাংলাদেশি পণ্যের রফতানি বেড়েছে বেশ খানিকটা, কিন্তু যন্ত্রপাতি, কৃষি ও সবজি এবং খনিজ জাতীয় পণ্যের আমদানির বৃদ্ধি পাওয়ায় দেশের সাথে বাণিজ্য ঘাটতি বাড়ছে। এই ঘাটতি কমাতে মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য সহায়ক হবে বলে মনে করেন দুদেশের ব্যবসায়ীরা। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। প্রায় 2 কোটি মানুষের বাস দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। শিক্ষা ও প্রযুক্তি খাতে ঈর্ষণীয় উন্নয়নের কারণে দেশটির দক্ষ মানব সম্পদ ছড়িয়ে পড়েছে বাংলাদেশ সহ অনেক দেশেই। সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কার সাথে বেড়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য। বাংলাদেশের রপ্তানির ঝুড়িতে রয়েছে ওভেন পোশাক, নিটওয়্যার, হোম টেক্সটাইল, কৃষি পণ্য, হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, কাঁচা পাট ও পাটজাত পণ্য এবং বাইসাইকেল। অন্যদিকে শ্রীলঙ্কা থেকে আমদানি পণ্যের তালিকায় রয়েছে সবজি, ভেজিটেবল ফ্যাট ও তেল, জীবন্ত প্রাণী ও মাংসজাত পণ্য, খনিজ জাতীয় পণ্য, রাসায়নিক পণ্য, ইলেকট্রিক্যাল সামগ্রী, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ। গেল 2015-16 অর্থ বছরে শ্রীলঙ্কায় 238 কোটি টাকার রপ্তানির বিপরীতে আমদানির পরিমাণ ছিল 352 কোটি টাকার। আমাদের যেটা সুবিধা হবে যে শ্রীলঙ্কার অ্যাক্সেস আছে বিভিন্ন দেশে তাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে বা জিএসপি সুবিধার মাধ্যমে। আমাদের এখানে প্রডিউস করা পণ্যগুলো যদি আমরা শ্রীলঙ্কার মাধ্যমে
পৃথিবীর বিভিন্ন বাজারে পাঠাতে পারি, সেটা আমাদের জন্য মার্কেট অ্যাক্সেসের জন্য, ডাইভার্সিফিকেশনের জন্য বড় একটা সুযোগ হবে। বাংলাদেশের তরল জ্বালানি, ইলেকট্রিক্যাল পণ্য, ব্যাংক ও খাদ্যদ্রব্য খাতে বেশ কয়েকটি শ্রীলঙ্কান কোম্পানির বিনিয়োগ রয়েছে। সস্তা শ্রমের কারণে নতুন নতুন বিনিয়োগে আগ্রহী দেশটির ব্যবসায়ীরা। Sri Lankan investors are planning to come and invest in Bangladesh and to import to Sri Lanka, which will treat as export from Bangladesh to Sri Lanka, whereby the trade balance will be favorable for both countries. So that is why the Sri Lankan investors are here. They are very keen to set up manufacturing plants in Bangladesh. Like the architecture, steel and glass, so you have gone into real modern architecture. So these are telltale signs. If you keep going the way what you're doing, in the next 10 years, I think Bangladesh would be close to another Singapore for this region. So just keep doing what you're doing. সাম্প্রতিক শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সফরের অগ্রগতি ধরে রাখতে সরকারি ও ব্যবসায়িক পর্যায়ে আলোচনা অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই আকর্ষণে ব্যাংকগুলোতে হেল্প ডেস্ক স্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বাস্তবায়ন নির্দেশনা দেবে কেন্দ্রীয় ব্যাংক। বিদেশি বিনিয়োগকারীদের সাহায্য করতে প্রতিটি ব্যাংকে একটি করে হেল্প ডেস্ক স্থাপন করা হবে। এইসব ডেস্কে বিদেশি বিনিয়োগের নিয়ম কানুনের পাশাপাশি ব্যাংক লেনদেনের বিস্তারিত তথ্য থাকবে। ব্যাংকের প্রধান কার্যালয় অথবা সুবিধাজনক শাখায় এই ডেস্ক স্থাপন করা হবে। সম্প্রতি মুদ্রানীতি প্রণয়ন সংক্রান্ত এক বৈঠকে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেওয়া হয়। কয়েক বছর বিদেশ থেকে ঋণ হিসেবে প্রচুর বৈদেশিক মুদ্রা আসছে, তবে সেই তুলনায় মূলধন বা ইকুইটি আসছে কম। এজন্য বৈদেশিক মুদ্রায় বেশি ইকুইটি যাতে আসে, বাংলাদেশ ব্যাংক সেই উদ্যোগ নিচ্ছে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2016 সালে $233 কোটি এফডিআই এসেছে, যা আগের অর্থ বছরের তুলনায় $9.73 কোটি বেশি। বিডা সামগ্রিক বিনিয়োগ বাড়াতে ওয়ান স্টপ সার্ভিস চালুরও উদ্যোগ নিয়েছে। ভিয়েতনাম থেকে সরকারি পর্যায়ে চাল আমদানির দ্বিতীয় চালান সকালে চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে পৌঁছেছে। এই চালানে আছে 27,000 টন চাল। 5 বছর পর সরকারি উদ্যোগে চাল আমদানি করল সরকার। এর আগে গত 13 জুলাই 20,000 টনের প্রথম চালান বহির্নোঙরে আসে। এসব চাল লাইটারেজ জাহাজে তোলার কাজ শুরু হয়েছে। বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল দেশের বিভিন্ন গুদামে চাল পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। এদিকে খাদ্য বিভাগ জানিয়েছে, নমুনা সংগ্রহ এবং কাস্টমস হাউসের আনুষ্ঠানিকতা শেষ হলেই শুরু হবে দ্বিতীয় চালানের লাইটারিং। খালাস শেষে চাল সরাসরি নিয়ে যাওয়া হবে চট্টগ্রাম, সিলেট এবং ঢাকা বিভাগের এলএসটিসিতে। আপনারা দেখছেন বিজনেস টুডে। এ পর্যায়ে নিতে চাই একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন।